শাল ব্যবসার আড়ালে জঙ্গি গ্রেপ্তার হতেই সীমান্ত শহর বনগাঁর শাল ব্যবসায়ীদের সঠিক পরিচয় জানতে পুলিশকে চিঠি পৌর প্রধানের। গত 20 ডিসেম্বর ক্যানিং বাজার থেকে গ্রেপ্তার হয় কাশ্মীরি জঙ্গি সংগঠন তেহরিকে মুজাহিদিনের অন্যতম পান্ডা জাভেদ আহমেদ মুন্সি। বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে জম্মু কাশ্মীর পুলিশ ও রাজ্য পুলিশের এসটিএফ এর যৌথ বাহিনী। তারপর থেকে গোটা রাজ্য জুড়ে শোরগোল পড়েছে, প্রশ্ন উঠেছে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে। এরপরই বনগাঁর পৌর প্রধান বনগাঁয় ব্যবসা করতে আসা কাশ্মীরের শাল ব্যবসায়ী ও ফেরিওয়ালাদের সঠিক পরিচয় জানতে পুলিশকে চিঠি দিয়ে আবেদন জানালেন। বনগাঁ পৌরসভা চেয়ারম্যান গোপাল শেঠ বললেন, বাংলাদেশে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে। বাংলাদেশ এখন মৌলবাদী জঙ্গিদের আতুরঘর হয়ে রয়েছে। আমাদের বনগাঁ শহর বাংলাদেশ সীমান্তে অবস্থিত। বাইরে থেকে শাল ব্যবসার নাম করে কারা আসছেন তা তদন্ত করে দেখা দরকার, পুলিশকে অনুরোধ করেছি। বাংলাদেশে এখন বিশৃঙ্খল পরিস্থিতি। আমরা একদম সীমান্তের তার কাটার ধারে আমাদের এই পৌরসভা। আমরা দেখতে পাচ্ছি এখানে যত পরিমাণ এই বিভিন্ন শাল কম্বলের বিভিন্ন জায়গা থেকে শুনছি, কাশ্মীর বা বিভিন্ন জায়গা থেকে এসছে, তারা কোনো রকম নথি পুলিশ বা কোথাও জমা দেয়নি। আমরা সেই বিষয়ে পুলিশের দৃষ্টি আকর্ষণ করেছি যে যাতে যারা যারা এখানে কম্বলের দোকান দিয়েছেন, শালের দোকান দিয়েছেন, যারা বাইরে থেকে এসছে তাদের পক্ষানুপক্ষ আইডেন্টিফাই করা হোক এবং কে বা কারা দিচ্ছে, এগুলো কি তারা সমস্ত তথ্য নিয়েছে কিনা সেগুলোকেও দেখা হোক। প্রসঙ্গত প্রতি বছর কাশ্মীর থেকে বহু শাল ব্যবসায়ী রাজ্যের বিভিন্ন জেলায় আসেন। বছরের পর বছর ধরে তারা বাংলায় আসেন। গ্রামে গ্রামে ঘুরে তারা শাল ও শীত বস্ত্র বিক্রি করেন। গরম পড়লে তারা আবার ফিরে যান। পরের বছর শীতের আগে আবার তারা আসেন। বর্তমানে তাদের অনেকেই শীত বস্ত্রের দোকানও করেছেন। ক্যানিং থেকে জঙ্গি সন্দেহে কয়েকজন গ্রেফতার হওয়ার পরে ভিন রাজ্য থেকে আসা শাল ব্যবসায়ীদের ব্যাপারে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। सर, हम कश्मीर से आए हैं। हमको यहाँ कम से कम 22 साल हो गए। 22 साल से हम यहाँ बिजनेस कर रहे हैं। यहाँ हमारा गवर्नमेंट बहुत हर साल सपोर्ट कर रहा है। हम यहाँ बहुत अच्छे से काम कर रहे हैं, कोई प्रॉब्लम भी नहीं है। आपके साथ कितना बंदा है अभी? हमें हमारे ग्रुप में कम से कम 15-16 आदमी है। हम पाँच आदमी फेरी करते, 5-6 आदमी दुकान लेते हैं। यहाँ से व्यवसाय करते हैं। 20-25 साल से, बहुत सालों से व्यवसाय करते हैं। आप पहली बार आए? जी सर, पहली बार आपका कोई आइडेंटिटी लिया सर। कब लिया? कल लिया सर। पहले कोई नहीं आया? पहले नहीं, एग्रीमेंट कराए थे। कौन आए थे? नहीं, मकान मालिक को दिए थे अपना जो प्रूफ